ফুল আছে, তারপর ওশান ভিউ খুবই সুন্দর। মনে হয় এটা সানসেট পয়েন্টও। তাই না ভাই? তাই তো। হ্যাঁ। তো এই যেটা আমরা জীবনটা শেষ করে দিলা বালিতে। কিন্তু আমার আরেকটা হলিডে দরকার। আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ম্যাঙ্গো স্টিকি রাইস। আমারও। হয় বালিতে one of the best dishes I've had so far. খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খেতে চাচ্ছিলাম। কি অ্যামেজিং ক্র্যাশিং ওয়েভস! আহ আসসালামু আলাইকুম সবাই। আরেকটা দিন চাঙ্গুতে। আমাদের নাস্তা শেষে খুবই মজা ছিল। আর এখন গোসল টোসল করব, আর আরেকটা ফুল দিন এক্সপ্লোর করব চাঙ্গুতে। দিনে দেখবো কেমন দেখতে। হ্যাঁ। আমরা কালকে রাতে এক্সপ্লোর করলাম, খুবই সুন্দর, খুবই ভাইব্রেন্ট। আর এখন আমরা কিউরিয়াস কেমন দিনে বেলা এরকম। হ্যাঁ, আর গোসল টোসল করব মারিয়া বলল। গোসল টোসল আমরা কিন্তু করব ওয়েল এখানে আউটডোর একটা গোসল করার জায়গা। এটা কিন্তু বালির একটা মানে থিম না মারিয়া, ট্রেডিশনাল একদম পুরা যে আমরা সেমিনিয়াকেও আউটডোর একটা শাওয়ার ছিল যেখানে আমরা ছিলাম। খুবই মজা লাগে। আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম, কিন্তু বাইরে গোসল করার মানে খোলা আকাশের নিচে গোসল করার মজাটাই আলাদা। মজা, হ্যাঁ। আর হ্যাঁ, টিকটিকিও আছে। টিকটিকি তো বালি লাইভ এন্টারটেইনমেন্ট। লাইফ এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আমার গোসল শেষ। এখন মারিয়া গোসল করতেছে। আমি চিন্তা করলাম যে আমি বসে একটু রিল্যাক্স করি, কারণ ওর গোসল করতে বেশ ভালো সময় লাগে। আজকে এত সুন্দর একটা দিন। এখানে আমরা সবসময় বসে থাকি, আমাদের সবচেয়ে পছন্দের সান লাউঞ্জের। তো আজকের প্ল্যান হইতেছে গিয়ে সারাদিন হাঁটাহাঁটি করা চাঙ্গুর। যেহেতু আমরা চাঙ্গুর প্রাণকেন্দ্রে আছি, একদম মাঝখানে, সারাদিন হাঁটাহাঁটি হবে। প্রথম ডেস্টিনেশন হচ্ছে গিয়ে এখানে একটা রবিবারে একটা বাজার বসে, সানডে মার্কেট। তো এখান থেকে মাত্র 6 থেকে 7 মিনিট হাঁটা। তো আমরা ওই সানডে মার্কেটে যাবো। মারিয়ার গোসল শেষ হইল। গোসল শেষ হইল। হইল। এখন আমরা এক্সপ্লোর করার জন্য প্রস্তুত, আর সানডে মার্কেটে যাব, তাই না? হ্যাঁ প্রিয়তমা, চলো তাহলে যাই। চলো চলো, আমি খুশি খুশি। দেখো অফারিং। অনেক। তো আমাদের হোটেল থেকে লিটারালি এটা 4 মিনিটেরও হাঁটা না। হ্যাঁ। আর কি সুন্দর একটা ওয়াক না, হ্যাঁ, আমরা প্রকৃতির মাঝখান দিয়ে এখানে এই যে দেখো অনেক সার্ফার। এটা কিন্তু চাঙ্গুতে খুব একটা সার্ফিং কালচার আছে। ভাই সার্ফিং করবা? না, ওরা ওরা মারা যেতে চায়। এই যে এটা রেড ফ্ল্যাগ বিচ, মানে
খুবই ডেঞ্জারাস কারণ ওয়েভস এত বড় এই জন্য। কিন্তু দেখো কত মানুষ আছে, অনেক তাই না? ওয়াও মারিয়া, কি অ্যামেজিং ক্র্যাশিং ওয়েভস। ভয় পাই একটু। ভয় পায়। হ্যাঁ। আর এই যে একো বিচের এখানেই সানডে মার্কেটটা হচ্ছে কি জাস্ট এখানে, এই যে আমাদের পিছনে। ওয়াও। ওয়াও এপিক না? ইয়া। এটা খুবই চাঙ্গু ফেমাস এইটার কারণে। এই দেখেন অনেক সার্ফার্স এখানে আছে। আচ্ছা চলেন প্রিয়তমা, চলেন। চলেন আমরা মার্কেটে যাই। আমরা সানডে মার্কেটে আসছি। এটা কি ফল মারিয়া? আমি জানি না ইন্টারেস্টিং ফল, আমি এর আগে দেখিনি। আপনারা আপনারা যে যদি কতগুলি হ্যাঁ আপনারা জেনে থাকলে এত আমাদের বলবেন। বড় আর ভারী দেখতে, তাই না? হ্যাঁ ভারী আছে, হ্যাঁ। খুব ইন্টারেস্টিং। প্রচুর দোকানপাট, মারিয়া খুব খুশি। এই যে যেসব কিউট কিউট জিনিস পছন্দ করে ও, এই জাতীয় জিনিসপত্র। এটা লাভরিসা সানডে মার্কেট, খুবই পপুলার, পুরো আইল্যান্ডের সবচেয়ে পপুলার সানডে মার্কেট। অনেক মজা এই মার্কেট, কিন্তু এত বিজি না মারিয়া? হ্যাঁ। মানে এত বিজি যে জিনিসপত্র আপনি ঠিকমতো দেখার অপরচুনিটিও পাবেন না। আমরা কিন্তু অনেক সকালে সকালে আসছি, সকাল 10টা থেকে বিকাল 4টা, তারপরও মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেক মানুষ, অনেক কঠিন এক্সপ্লোর করার জন্য। কিন্তু অনেক দোকান আছে, খাবার দোকান আছে। হ্যাঁ খাবার দোকানও আছে। হ্যাঁ, মজা। প্রিয়তমা, এইটা ওদের সবচাইতে বিখ্যাত বিচ ক্লাব, কেমন Beach লাগছে? club, হ্যাঁ, খুবই ভালো লাগছে। এত মানুষ এখানে, ফুল আছে, তারপর ওশান ভিউ খুবই সুন্দর। মনে হয় এটা সানসেট পয়েন্টও হ্যাঁ এটা সানসেট পয়েন্ট, খুব সুন্দর সানসেট ভিউ পাওয়া যায়। খুবই সুন্দর। আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ম্যাঙ্গো স্টিকি রাইস, আমারও। কিন্তু এটা তো থাইল্যান্ডের না, ইন্দোনেশিয়ার। দেখা যাক কেমন। Nope. মজা।
মানে খুবই মজা। থাইল্যান্ড থেকে আসার পর থেকে মিস করতেছিলাম। সো নাইস। Picanto smoothie bowl. Wow. খুবই মজা। এটা তোমার কয় নাম্বার স্মুদি বল? হ্যাঁ, ওই নাম্বার ভুলে গেছিলাম। অনেক অনেক স্মুদি বোলস আমি খেলাম কারণ এত মজা। প্রিয়তমা বলেন আপনার কেমন লাগলো ওদের সবচেয়ে ফেমাস বিচ ক্লাব? বিচ ক্লাব খুবই সুন্দর ছিল, অনেক রিল্যাক্সিং, খুবই খুবই সুন্দর এনভায়রনমেন্ট। অবশ্যই ওশান ভিউ এত সাধারণ, মনে হয় সানসেটের জন্য খুবই সুন্দর হবে। কিন্তু সানডে মার্কেট এইটাও সুন্দর ছিল, কিন্তু এত মানুষ এরকম আন্ডারগ্রাউন্ডের মেট্রোর ভিতরে আমি ফিল করলাম। খুবই বিজি না? হ্যাঁ হ্যাঁ, টু বিজি। মানে এটা এত পপুলার হয়ে গেছে ওদের এই সানডে হ্যাঁ। মার্কেটটা, হ্যাঁ, এত কিন্তু- বেশি মানুষ আসে। কিন্তু কিউট জিনিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এখন আমরা চাঙ্গু এক্সপ্লোর করতে থাকবো। Explore, হ্যাঁ। চাঙ্গু অনেক বেশি বিজি, কেমন লাগতেছে? বেশি বিজি লাগছে তোমার? বেশি বিজি লাগতেছে। মনে হয় যে সবচাইতে ভালো জায়গা সেমিনিয়া। তাই? সেমিনিয়া এত বিজি না, একটু রিল্যাক্সিং, অনেক দোকান আছে, অনেক বিচ গুলা আছে, মনে হয় সেমিনিয়া বেশি পারফেক্ট। আজকে মনে হয় আমাদের এই 10 দিনের বালি হলিডের সবচাইতে গরম দিন না মারিয়া? হ্যাঁ, আমরা খুব লাকি ছিলাম, প্রতিদিনই আমরা খুব সুন্দর ওয়েদার পেয়েছি, কিন্তু আজকে সূর্যের প্রখর তাপটা আমরা ফিল করছি। তো এতক্ষণ আমরা চিল করলাম ওই লাব্রিসা বিচ ক্লাবে, তারপরে মারিয়া বেশ কতগুলি দোকানে গেল। এখন আমরা আবার কি বলো, একটা রেস্টুরেন্টে যাবো মারিয়া খেতে? আমরা নাস্তা নাস্তা তো খাইছি, না মানে লাঞ্চ করি। হ্যাঁ, তো আমরা হোপফুলি এখন একটা ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট খুঁজে ওখানে খেতে যাব। মারিয়া বলতেছে যে ওর কাছে চাঙ্গু মনে সবচেয়ে হেক্টিক, হ্যাঁ, বালির সবচেয়ে হেক্টিক জায়গা, অনেক অ্যাক্টিভিটি, বাট এটা ওদের অলিখিত রাজধানীও। হ্যাঁ, ইটস লাইক দ্য মেইন হাব, সব কিছু চাঙ্গুতে, মানে সব বড় বড় হসপিটাল, মার্কেট, অফিস আদালত সব কিছু চাঙ্গুতেই। অনেক এক্সপার্ট এসে বালিতে থাকে, তারা মেইনলি চাঙ্গুতেই থাকে। আমার ভালো লাগছে। ও, আমার এই শার্টটা সুন্দর, আমার সুন্দর আমাকে আমার প্রিয়তমা কিনে দিছে ওই ওর প্রিয় দোকান থেকে। এটা সুকা থেকে না? হ্যাঁ, এই সুকার যে দোকান, আমরা প্রতিদিনই মারিয়া, মানে প্রত্যেকটা শহরেই ওদের সুকার এই ব্র্যান্ড আছে, এবং এত কমফোর্টেবল, এত মানে অ্যামেজিং কোয়ালিটি না? হ্যাঁ, বালিতে একটা জিনিস আমরা খেয়াল করলাম যে খুব ভালো কোয়ালিটির কাপড় চোপড় জিনিসপত্র আছে। আচ্ছা, আমরা এখন রেস্টুরেন্ট খুঁজে বের করি, ইন্দোনেশিয়ান খাবার খাই। আমরা ইন্দোনেশিয়ান খাবার ছাড়া কোনো খাবারই খাই না? আরে হ্যাঁ।
থ্যাংক ইউ। আমরা হাঁটতে হাঁটতে চাঙ্গু বিচে চলে আসছি। তো এই স্ট্রেচে অনেকগুলি বিচ আছে। ইনিশিয়ালি যে বিচটায় ছিলাম ওটার নাম ছিল একো বিচ, এটা চাঙ্গু বিচ। এটাও সার্ফিং এর জন্য খুবই প্রসিদ্ধ। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি। আমরা একটা রেস্টুরেন্টে, ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খেতে চাচ্ছিলাম, বাট ওখানে 25 মিনিটস ওয়েটিং টাইম ছিল। নাম ছিল পেনি লেন। আপনারা যেতে পারেন। আমাদের 25 মিনিট ওয়েট করার মতো এনার্জি ছিল না। না, আমাদের হাঁটাহাঁটি করতে ভালো লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর একটা এইদিকে অনেক রেস্টুরেন্ট আছে, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো। এখানকার খাবার এত মজা না মারিয়া? আসলে এত মজা, ওয়াও, আর প্রেজেন্টেশনও এত সুন্দর। এত ইমপ্রেসিভ। এই যে আমার হ্যাঁ, এরকম এই যে ফোনের মতো, আর তোমার রাইস টেরাসের মতো এরকম, কি সুন্দর দেখতে সেটা। আমরা এত আস্তে কথা বলতেছি কারণ এখানে দেখি সবাই খুব চুপ। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যাফে, কিন্তু হুম। মনে হয় মানুষ এখানে আসে আর কাজ করে। হ্যাঁ, তো এই জন্য সবাই যেহেতু এত চুপ, হুম। আমরা খুব আস্তে আস্তে কথা বলছি। কিন্তু মাই গডনেস, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে কাওয়াসারি টুগু কাওয়াসারি। হ্যাঁ, এটা আপনারা আসতে পারেন। ইন্দোনেশিয়ান ফুড যদি অর্ডার করেন কোনো আফসোস থাকবে না। হ্যাঁ, মারিয়া, আমরা অনেকগুলি রেস্টুরেন্ট স্কিপ করে এটাতে আসছি। ইট ওয়াজ ওয়ার্থ ইট, না? টোটালি ওয়ার্থ ইট। হ্যাঁ, হ্যাঁ। আমি অনেক খুশি, কারণ এটা মনে হয় বালিতে one of the best dishes I've had so far. তাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর খুবই খুবই আমরা মজা। বালিতে 10 দিন ধরে এত খাবার খাইছি, সো দ্যাট ইজ রিয়েলি হাই হ্যাঁ কমপ্লিমেন্ট। হ্যাঁ, আসলে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব খুব রিল্যাক্সড। সুন্দর। এই যে হুম। আমার চিপসও আছে, আর এরকম এটা কিউকাম্বার, মানে পিকলড কিউকাম্বার, কিন্তু একটা মিষ্টি, খুবই মজা। হ্যাঁ। আর আমি অফকোর্স এই আমার ডাব নিছি, আর এটা ইমিউনিটি বুস্ট শট। ও আর হ্যাঁ। ওদের কফি প্ল্যান্টেশন আছে, হুম। আর এই কফিটা ওদের কফি প্ল্যান্টেশন, দা কাওয়াসারি, এটা কফি প্ল্যান্টেশন জাভাতে, জাভা One of আরেকটা the oldest, আইল্যান্ডস। হ্যাঁ, one of the oldest. One of the oldest in Java. হ্যাঁ, জাভা হ্যাঁ। আরেকটা island। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খুবই মজা। খুবই স্যাটিসফাইড। আর মারিয়া, 10 দিন ধরে ইন্দোনেশিয়ান খাবার খাওয়ার পরে তোমার ইন্দোনেশিয়ান খাবারের ব্যাপারে কি কমেন্টস? খুবই মজা, অনেক ফ্লেভারফুল, অনেক ডাইভার্স। নাসি গোরেং অবশ্যই স্টেপল। হ্যাঁ, আমার খুবই পছন্দ লাগছে, কিন্তু মনে হয় যে মালয়েশিয়ান খাবার একটু বেশি মজা। হ্যাঁ, আমার কোনো আইডিয়াই ছিল না যে ইন্দোনেশিয়ান খাবার এত মজার, কারণ এই দেশে আসার আগে আমরা জাস্ট লাইফে একবার মনে হয় ইন্দোনেশিয়ান খাবার খাইছিলাম সিঙ্গাপুরে, না? হ্যাঁ, এবং ওইটা তেমন একটা মজা ছিল না। বাট প্রতিদিন আমরা এতগুলি রেস্টুরেন্ট, এতগুলি জায়গায় ট্রাই করলাম, এক্সেপশনাল খাবার ছিল। হ্যাঁ, আমাদের ফেভারিট হচ্ছে কি ডেফিনেটলি নাসি গোরেং, বিফ রেন্ডাং, নাসি চাম্পুর। এই 3টা ডিশ আপনাদের ট্রাই করতেই হবে। হ্যাঁ, বিফ রেন্ডাং হচ্ছে গিয়ে অবশ্যই মাংস, গরুর মাংস দিয়ে বানানো। নাসি গোরেং হচ্ছে গিয়ে ভাত, ডিপ ফ্রাইড রাইস, সাথে কিছু জিনিস।
আর সবচেয়ে এক্সাইটিং হচ্ছে কি নাসি চ্যাম্পুর। নাসি চ্যাম্পুর হচ্ছে গিয়ে অনেকগুলি ছোট 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 ডিশ, যেমন ধরেন যে আমাকে এখানে বিফ রেন্ডাঙের সাথে ছোট ছোট ডিশ দিল। আর আমরা এটা অবশ্য সব জায়গায় করি, যেখানেই যেই দেশে যাই ওই দেশের খাবার খাওয়ারই চেষ্টা করি। তো পুরা 10 দিনই আমরা কিন্তু তাই করলাম না। হ্যাঁ, আর স্মুদি বোলস, স্মুদি বল। স্মুদি বোলস তো একেবারে পুরা বালির স্টেপল বলতে গেলে, হ্যাঁ। তাই না? আমরা এখন আমাদের খাবারটা ডাইজেস্ট করার চেষ্টা করছি। হ্যাঁ। এত খাবার ছিল হাই হাই। না? হ্যাঁ, অনেক। হ্যাঁ আমরা যাব হ্যাঁ 10 কেজি বেশি তো ভারী। বেশি ওজন বাড়িয়ে। বাট আমাদের বাই দ্য ওয়ে আমরা কিন্তু সকাল থেকে হাঁটছি এই রোদের মধ্যে। আজকে মারিয়া বলল যে আমি আমার গায়ের চামড়া কয়েক লেয়ার ডার্ক হয়ে গেছে হ্যাঁ? হ্যাঁ, অনেক ট্যান হয়ে গেছিল। এই রোদের কারণে। আর আরেকটা টিপ যেটা আমরা আপনাদেরকে দিব, যেটা আমরা সব জায়গায় করলাম, সেমিনিয়াক, উবুদ, চাঙ্গু, ওরা বলে যে বালি ট্রাফিক নাকি খুবই খারাপ। বাট আপনারা যদি সেন্টারে থাকেন তাহলে তো হেঁটে হেঁটে সব জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, আর এই যে কোন হ্যাঁ, ট্রাফিক আর আছে এই না? দেখেন এই মধ্যে কিন্তু ট্রাফিক নেই, অবশ্যই হ্যাঁ। একটা নাকি দুইটা হ্যাঁ। মেইন স্ট্রিটস একটু অনেক ট্রাফিক আছে, অনেক হ্যাঁ। ট্রাফিক আছে, বাট কিন্তু হ্যাঁ চাঙ্গুটা বেশি বড়, শুধু দুইটা স্ট্রিট না। হ্যাঁ না, চাঙ্গু অনেক ডেন্স। হুম, কিন্তু দ্য থিং ইজ আমরা ট্রাফিক যদি খারাপও হয়, আপনারা যদি হেঁটে হেঁটে সব জায়গায় যান ট্রাফিক তো কোনো সমস্যা নাই, হ্যাঁ, তাই না ভাই? তাই তো। হ্যাঁ, তো যেটা আমরা যেটা আমরা করছি, আমরা সব জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, সেন্টারের মধ্যে এক শহর থেকে আরেক শহরে গেলে এটা অন্য কথা, বাট হ্যাঁ। শহরের মধ্যে আমি বলবো আপনারা সেন্টারে থাকেন, হুম, তাহলে ট্রাফিক যতই খারাপ থাকুক, নো থ্যাংক ইউ, ট্রাফিক যতই খারাপ থাকুক আপনারা হেঁটে হেঁটে সব জায়গায় যাবেন, হ্যাঁ, তাই না মারিয়া? তাই তো। আর আরেকটা জিনিস কি, চাঙ্গুতে একটু পর পর এত সুন্দর সুন্দর ক্যাফে। হ্যাঁ, খুবই অনেক- সুন্দর আর অনেক। হ্যাঁ, হ্যাঁ, সেমিনিয়াকে ছিল, উবুদেও ছিল, কিন্তু আমার মনে হয় চাঙ্গুতে সবচেয়ে বেশি মনে হয়। হ্যাঁ, ক্যাফে। কারণ সাদা মানুষের কনসেন্ট্রেশন এত বড়, এই জন্য। আমার মনে হচ্ছে আমার বউটা একটু স্ট্রেস, এখানে হাঁটতে কি কষ্ট হচ্ছে? আমি আমি 10 বছর বুড়া হয়ে গেছিলাম, হাঁটে জীবনটা শেষ করে দিলা বালিতে। কিন্তু আমার আরেকটা হলিডে দরকার পরে, কারণ মারিয়া, কিন্তু আমরা তো সব জায়গায় হাঁটাহাঁটি করি এখন। এত স্ট্রেস। এই যে দেখো, Traffic এই দেখো, অনেক আর intense। নাই আর নাই, আর থেমে গেছে, নাই। থেমে গেছে। আমি তো বললাম যে আচ্ছা আমরা কি গাড়ি নিয়ে নিবো একটা, শহরের মধ্যে হাঁটতেই তো মজা লাগে, তাই না? হ্যাঁ, অবশ্যই আমরা এক্সপ্লোর হ্যাঁ, করব, কিন্তু অনেক ইন্টেন্স। টু বি অনেস্ট, এখানে আসলে হাঁটা দুর্বল চিত্তের মানুষদের জন্য না, কারণ এত হাই ডেন্সিটি অফ বাইক সাই সাই করে আপনাদের সামনে চলে যাবে, তো ভয় পাইলে চলবে না। কি কেমন? মার যাব।
প্রিয়তমা, হ্যাঁ তোমার এই যে হেঁটে হেঁটে আসার জার্নিটা কেমন ছিল এবার বলো? অনেক স্ট্রেসফুল কিন্তু এই যে রিওয়ার্ড তাই না হ্যাঁ it was all worth it just for this view তাই না আর আসলে just in time for the sunset জাস্ট ইন টাইম ফর দ্য সানসেট। হ্যাঁ এই আমাদের পিছনে যে ক্লাবটা, এই যে পিছনে যে ক্লাবটা, এটা অনেকের মতেই পৃথিবীর সেরা Beach বিচ club. ক্লাব, ফেন্স বিচ ক্লাব। আমরা ভিতরে কেয়ারফুল, হ্যাঁ হ্যাঁ। আমরা ভিতরে যাই নাই কারণ এত লাউড মিউজিক, এত লাউড হ্যাঁ এত loud. ক্লাবের মতো হ্যাঁ এরকম আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে সানসেট দেখা। হ্যাঁ ওখানে গিয়ে পাগলের মতো নাচানাচি করার আমাদের কোনো ইচ্ছা নাই। নাই যাদের ইচ্ছা আছে তারা করুক, হ্যাঁ না? হ্যাঁ অবশ্যই হ্যাঁ। তো চাঙ্গুতে ডেফিনেটলি আপনারা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে পারবেন, কিন্তু আমি যেটা করলাম, আমরা প্রায় 1.5 ঘন্টা হেঁটে এই বিচটাতে আসছি। হ্যাঁ, হ্যাঁ তো এটা তো অনেক অনেক লম্বা হাঁটা। হুম এটা আমার প্রিয়তমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ ওয়াকিং পাথ তেমন নাই। হ্যাঁ, হ্যাঁ আর অনেক বাইকস আছে অনেক বাইকস আছে। তো যদিও আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু মারিয়া খুব মানে ভয় পায় একটু ভয় পাচ্ছে। হ্যাঁ, বাট হাঁটা সম্ভব। হ্যাঁ আমরা যেরকম সম্ভব। আমরা সকাল থেকে রাত পর্যন্ত, মানে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা তো সারাদিন হাঁটলাম, তাই না? হ্যাঁ ভেরি নাইস, খুব সুন্দর। আমাদের পিছনে এই যে দেখেন এই সানসেট সানসেটটা, এখানকার সানসেট খুবই ফেমাস, হুম প্রচন্ড বিখ্যাত। কোনটা বেশি ফেমাস এইটা নাকি সেমিনিয়াকে সানসেট একই সেম মনে হয়, Same? কারণ সেমিনিয়া তো এখান থেকে বেশি দূরে না, বুঝছো? হ্যাঁ প্রিয়তমা, হ্যাঁ what a perfect way to end the day, না? absolutely I mean, the day has not ended, but মানে একটা perfect হ্যাঁ sunset, কিন্তু এই ক্লাউডের পিছনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা লিটল ডিসঅ্যাপয়েন্টিং ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এখানকার সানসেটগুলি নাকি খুব সুন্দর হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ কিন্তু এত মানুষ এখানে এই বিচটা আশেপাশে প্রচুর প্রচুর হাজার মানুষ হাজার মানুষ। হ্যাঁ মানে খুব মজা লাগছে, খুব খুব রিল্যাক্সিং। এত মানুষ, তারপরও ইউ ক্যান স্টিল রিল্যাক্স, না? হ্যাঁ আমাদের এটা খুব ভালো ডিসিশন ছিল, এই ফ্রেন্ডস বিচ ক্লাবে না গিয়ে এখানে বসে absolutely relax কি যে করা। মজা এখানে হ্যাঁ সমুদ্রের কাছে হুম। সমুদ্রের কাছে আর হুম। তারপর আমাদের জোয়ান কোকোনাট আছে ইয়াং কোকোনাট। অনেক মজা করলাম সানসেট আমরা দেখলাম খুবই সুন্দর সমুদ্রের পাশে খুবই এনজয়েবল আমরা ফেরত চলে আসছি আমাদের হোটেলে, কেওস থেকে কমপ্লিট কামনেস, না মারিয়া? কেমন লাগলো চাঙ্গু বাইরে? ভালো লাগলো হ্যাঁ অনেক এক্সপ্লোর করলাম আজকে মনে হয় যে সারা হলিডেতে সবচেয়ে বেশি হাঁটাহাঁটি করলাম তাই না হ্যাঁ আসলে অনেক এক্সপ্লোর করলাম খুব এনজয়েবল ছিল হ্যাঁ চলেন আমরা রুমে যাই। আর প্রিয়তমা, স্মুদি বল অর্ডার করবো? হ্যাঁ চলো অর্ডার করবো আর স্মুদি বল শেষে স্মুদি বল খাবো তাই না হ্যাঁ, চল স্মুদি চলে এসেছে। ওয়াও, লাস্ট স্মুদি বল ইন বালি। তুমি কি নিলা প্রিয়তমা? ম্যাঙ্গো স্মুদি বোল। মারিয়া নিল ম্যাঙ্গো স্মুদি বল। আপনার সাথে বসে একটু গল্প করি, কারণ ব্লগটা হয়তো এখানে শেষ করে দিতে হবে, কারণ আমরা কালকে চলে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ পুরা 10 দিনের একটা এপিক ট্যুর হলো। আর আশা করি আপনাদের ভালো লাগলো। আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি যে আমাদের এই যে জার্নিটা আপনাদেরকে সাথে করে নিয়ে যাওয়ার। হ্যাঁ বহুদিন পরে, অনেক দিন ওয়েট করার পরে আমরা ইভেন্চুয়ালি বাড়িতে আসছি। আমরা বলছিলাম যে
বাড়িতে আসবো নাকি আসবো না, বাট উই আর ভেরি গ্ল্যাড দ্যাট উই কেম, না মারিয়া? হ্যাঁ অবশ্যই হ্যাঁ। অসাধারণ ছিল। হ্যাঁ, পুরাই অ্যামেজিং, মানে এত কিছু, রাইস ফিল্ডস, বিচ, নেচার, কলা গাছ, কোকোনাট গাছ। কোকোনাট গাছ, অ্যামেজিং স্মুদিজ, খাবার এত মজা, আর সবচেয়ে বড় কথা কি, ওরা দেয়ার হসপিটালিটি ইজ ইনক্রেডিবল, না? হ্যাঁ, অনেক কাইন্ড মানুষ। বালির মানুষরা মানে এতই ফ্রেন্ডলি ছিল, আমাদের এত ভালো লেগেছে। হ্যাঁ, ওয়েদার দারুণ ছিল হ্যাঁ পুরা। আমরা অবশ্য আজকে বেশি গরম ছিল কিন্তু rest of the days amazing weather হ্যাঁ। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মানে আজকে জাস্ট একটু বেশি গরম ছিল, বাকি প্রত্যেকটা দিন পারফেক্ট ওয়েদার ছিল। অনেকের জন্য আজকের ওয়েদারও খুব সুন্দর, কারণ গরম ওয়েদারই তো মানুষ সামারে মানে হ্যাঁ হলিডেতে চায়, তাই না? বিচের জন্য খুবই ভালো। হ্যাঁ, তো আমাদের অ্যাডভাইস হবে ডেফিনেটলি ইউ গাইস শুড ডেফিনেটলি কাম টু বালি, আপনারা যদি এসে না থাকেন। এনি টিপস মারিয়া কারোর জন্য, তোমার থেকে, এনি ফ্রম ইউর পার্সপেক্টিভ? Bring an empty suitcase কারণ শপিং এখানে খুবই খুবই ভালো। মারিয়াটা হচ্ছে গিয়ে খালি ব্যাগ নিয়ে আসবে আর ব্যাগ ভর্তি করে শপিং করে ফেরত যাবে। আর আমার টিপ হচ্ছে গিয়ে এসে ইচ্ছা মতো খাবে। আমি এই যে আমরা তো লাস্ট স্মুদি বোল খাইতেছি, আর আমি মারিয়াকে বলতেছি যে আরো বেশি খাওয়া উচিত ছিল, না? আসলে হ্যাঁ স্মুদি বোল তো ভালো। হ্যাঁ, তো আচ্ছা, এই ছিল আমাদের এই বালি ভ্লগ সিরিজ। আমাদের আগের ব্লগগুলি না দেখে থাকলে ওগুলা দেখবেন, আমরা বালি অনেক জায়গায় গিয়েছি। হ্যাঁ, মোটামুটি 10 দিনে বালিতে কি কি করতে পারবেন ওই সবগুলি ব্লগ দেখলে একটা আইডিয়া পাবেন। তো এই ছিল আমাদের বালি সিরিজ। আশা করি আপনারা এই সিরিজটা অনেক ভালো লাগলো। হ্যাঁ, আমরা এখন স্মুদি খাবো, প্যাকিং করব, ঘুমাতে যাবো, কালকে সকালবেলা ফ্লাইট। ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।